হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলখের বাদশা ছিলেন, বড় দাপটওয়ালা বাদশা ছিলেন। 30 বছর দাপটের সাথে বলখের বাদশাগিরি করেছে, বাদশাহী করেছে। কেমন দাপটওয়ালা ছিল কিতাবের মধ্যে আসে, তিনি যেই পাত্রে খানা খাইতেন এটাও ছিল স্বর্ণের, যেই চেয়ারের মধ্যে বসতেন চেয়ারের যেখানে হাত রাখতেন এটাও ছিল স্বর্ণের, তিনি যেই চেয়ারের পায়া এটাও স্বর্ণের, যেই খাটের মধ্যে ঘুমাইতেন এটাও স্বর্ণের। এখনো দুনিয়ার বুকে অনেক রাজা বাদশাদের এখনো আছে, তারা যে প্লেনে চলে প্লেনটাও স্বর্ণের, ঘড়ি ব্যবহার করে ঘড়ি স্বর্ণের, যেই বিছানায় ঘুমায় যেই খাটের পরে ঘুমায় এটাও স্বর্ণের, এখনো আছে। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম ছিল বড় দাপটওয়ালা মানুষ। যেই পাত্রে তিনি পানি পান করতেন এটাও স্বর্ণের ছিল। তিনি এত বড় দাপটওয়ালা, যেই বালাখানায় থাকতেন শান শৌকতওয়ালা বালাখানা ছিল। একদিন রাত্রের বেলায় ঘুমিয়েছে হযরতে ইব্রাহিম ইবনে আদহাম, তার বালাখানার মধ্যে ঘুমিয়ে আছে। দেখে যে একজন মানুষ, একজন মুসাফির বাইরের থেকে দরজা খটখট করে আওয়াজ দিতেছে। হযরতে ইব্রাহিম ইবনে আদহামের ঘুম ভাঙ্গিয়া যায়। দরজা খোলার পরে বলতেছে, কি তোমার পরিচয়, কোথা থেকে তুমি আসছো? বলতেছে, ভাই আমি ওই এলাকার থেকে অমুক জায়গায় যাইতেছিলাম, দেখলাম আপনার এখানে একটা মুসাফিরখানা আছে। রাজপ্রসাদকে বলতেছে কি একটা মুসাফিরখানা আছে, তো তাই আমি রাত্রে একটু থাকার জন্য আসলাম, এই জন্য এখানে একটু ঘুমাইয়া সকালবেলা আবার আমার কাজে আমি চলে যাব। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম একটা ধমক দিয়ে বলে, বেয়াকুব, এইটা মুসাফিরখানা, এটা তো হচ্ছে আমার রাজপ্রসাদ, এখানে রাজারা থাকে, আমি এই এলাকার বাদশা, আমি এই প্রসাদের মধ্যে থাকি। তুমি মুসাফিরখানা তালাশ করতে আর জায়গা পাও নাই, যাও আমার বাড়ির গেটের সামনে, ওখানে মুসাফিরখানা আছে, ওই জায়গা ল্যাপ তোষক কম্বল বিছানো আছে, ডাল ভাতের ব্যবস্থা আছে, ওখানে যাও, ওখানে তোমার মতো আরো অনেক মুসাফিররা আছে, ওদের সাথে ওখানে ঘুমায়া যা মনে চাই, যে কয়দিন মনে চাই ওখানে থাকো, খাবার খাও, আর তুমি চলে যাও বা থাকো, কোনো সমস্যা নাই। এবার বলতেছে, আচ্ছা স্যার একটা কথা বলছি, যে এটা আমি তো মনে করছি মুসাফিরখানা, তাহলে এই আপনার রাজপ্রসাদ এখানে 40 বছর আগে কে ছিল? বলতেছে, 40 বছর আগে আমার দাদা ছিল। সে এখন কোথায় আছে? সে তো ইন্তেকাল করেছে। তারপরে বাদশা কে ছিল? বলতেছে, আমার বাবা ছিল। বলে, আপনার বাবা কই? বলে, সেও ইন্তেকাল করেছে, এখন আপনি আছেন। আচ্ছা স্যার, আমি বলতে চাই, আপনি যখন মারা যাবেন তখন এখানে কে থাকবে? বলে যে আমার ছেলে থাকবে। আপনার ছেলে মারা গেলে কে থাকবে? বলে আমার বংশধর উত্তরসূরি যারা হবে তারা এখানে থাকবে। এবার বলতেছে, স্যার আপনি মাইন্ড করেন না, মনে কোনো দোষ নিয়েন না, আমার একটা কথা, যেই প্রসাদের মধ্যে বারবার আপনার দাদা পরিবর্তন হলো, আপনার বাবা পরিবর্তন হলো, আপনি চলে যাওয়ার পরে আপনার ছেলে আসবে, আপনার ছেলে যাওয়ার পরে আপনার পূর্বপুরুষরা, আপনার বংশধর, ভবিষ্যৎ বংশধর তারা আসবে। এইটা কোনোদিন প্রসাদ হইতে পারে না, আসল মুসাফির খানা হইতেছে এটা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো মুসাফির খানা, প্রসাদ যেটা হবে সেখান থেকে কেউ পরিবর্তন হবে না। তো আপনার বাবা গেছে, দাদা গেছে, আপনি যাবেন, আবার আপনার ছেলেরা যাবে, তো এটা কোনোদিন প্রসাদ হইতে পারে না, এটাই হচ্ছে মুসাফিরখানা। হযরত ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে বলে, বাবা আমি এতদিন মুসাফিরখানা কোনটা আর রাজপ্রসাদ কোনটা আমি বুঝতে পারি নাই, তুই আমার জ্ঞানের মধ্যে কি করলে, আমার চোখ খুলিয়া দিলে, সুতরাং তুই থাক, তোকে আমি আমার উপদেষ্টা হিসেবে রাখবো, তুই এখানে থাক, তুই আমাকে পরামর্শ দিবি। বলে, না না না, আমি এখানে থাকার জন্য আসি নাই। এই বলিয়া লোকটা মুহূর্তের মধ্যে গায়েব হয়ে গেছে, আর লোকটাকে দেখতে পায় না। এবার হযরত ইব্রাহিম ইবনে আদহাম
গোসলখানায় গেলেন, হাম্মামখানায় গোসলখানায় যায়া সুন্দরভাবে গোসল করলেন। গোসল করার পরে স্বর্ণের তসবিহ নিলেন, স্বর্ণের লেপ দেওয়া যায় নামাজ নিয়া দোতলার মধ্যে যেয়া তিনি আল্লাহ পাকে রব্বুল আলামিনের ইশকে মশগুল হয়ে গেছেন, জিকির করতেছেন আর স্বর্ণের দানার তসবিহ তিনি পাঠ করতেছেন আর ডাক দিয়া বলতেছেন, আল্লাহ আমি দুনিয়া নিয়ে পড়ে আছি, আমি তো মুসাফিরখানাও চিনতে পারি নাই, রাজপ্রসাদও আমি চিনতে পারি নাই। আল্লাহ এই জন্য আমি তোমার দিদার চাই, আল্লাহ আমি তোমার প্রিয় হইতে চাই। দোতলায় যে তিনি ইবাদত বন্দেগী করতেছেন আর জিকির করতেছেন, ইতিমধ্যে শুনে যে ছাদের পরে ধুলিম ধুলিম করে আওয়াজ আসছে। ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়ে বলেন, এই তোমরা কে কোথায় আছো? দেখো আমার ছাদের পরে রাত্রের বেলায় কে দৌড়াদৌড়ি করে, গুড়িম গুড়িম করে আওয়াজ হয়, ওকে ধরে নিয়ে আসো। এবার যারা নাইট গার্ড ছিল তারা দৌড়িয়া ছাদের পরে উঠে দেখে একটা মানুষ ছাদের এক মাথা থেকে আর এক মাথায় দৌড়িয়া যায়, ওই মাথার থেকে এদিকে দৌড়াদৌড়ি করতেছে। ওকে ধরিয়া সামনে আনা হলো ইব্রাহিম ইবনে আদহামের। ডাক দিয়ে বলতেছে, কি ব্যাপার? আমার এত সিকিউরিটি গার্ড থাকার পরে তুমি কিভাবে ওখানে গেলা? বলতেছে, স্যার আমি এলাকার এই ব্লকের একজন জমিদারের একটা রাখাল, আমি প্রত্যেক দিন 100 উট নিয়ে আমি এই ময়দানে চড়াই। ময়দানে কি করি? 100 উট নিয়ে আমি দেখাশোনা করি, সন্ধ্যাবেলায় 100 উট গুনে গুনে আবার খামারের মধ্যে ঢুকিয়ে দিই। বলে ঢুকিয়ে দাও তো এখানে কি? বলতেছে, স্যার আর সন্ধ্যাবেলায় যখন আমি এই উট গুনান মানিককে বুঝাই দিতেছিলাম, নিরবটা উট ঢুকেছে, একটা উটের খবর আমি পাই না, সেটাতে আমি পাই না। আমি তন্ন তন্ন করে এলাকার মধ্যে আমি তালাশ করলাম, কোথায় আমি আমার সেই উটটাকে পাইলাম না। এই উটের সন্ধানে আপনার ছাদের মধ্যে আমি উট তালাশ করার জন্য আসছি। উট কি ছাদে যায়? এত সিকিউরিটি থাকার পরও উট কি ছাদে পাওয়া যাবে? একটা ধমক দিয়ে বলে, বেকুব, উট হারাইছে জঙ্গলের মধ্যে আর তুই আমার ছাদের মধ্যে উট তালাশ করার জন্য আসছো? তোর মতো বেকুব তো আর কেউ নাই, এখানে কি উট উঠতে পারে? এবার ও একটা ধমক দিয়ে বলে, বাদশা আপনার চাইতে বড় বেকুব আর দুনিয়ার বুকে কেউ নাই। আমি যদি বেকুব হই, আমি ওই জমিনের বুকে মাঠের মধ্যে উট হারাইয়া যদি এই ছাদের মধ্যে না পাই, আপনি স্বর্ণের তসবিহ দিয়া আর এই বাদশা রাজদর প্রসাদে বসিয়া ইবাদত বন্দেগী করলেও আপনিও মাওলাকে পাবেন না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই গৌরব অহংকারের পোশাক পরিধান করে আপনি যেমনি ভাবে মাওলাকে পাবেন না, আমি এরকম ভাবে উট তালাশ করে এখানে আমিও পাবো না। সুতরাং আমি আহাম্মক না, আহাম্মক হচ্ছেন আপনি, যে আপনি এত অহংকারের পোশাক পরিধান করে এখানে মাওলা পাকের খোঁজে আছেন। এবার ইব্রাহিম ইবনে আদম বলে, ডাক দিয়া বুঝতে পেরেছি, শুরু রাত্রে এক পাগল আসে আমাকে ঘুম ভাঙ্গায় আমার চোখ খুলিয়া দেছে। তুই শেষ রাত্রে আসলে বুঝতে পারেছি আসলে দুনিয়া আসল নয়, আসল হইতেছে আখেরাত। দুনিয়ার বাদশাহী আসল নয়। সকাল বেলায় মন্ত্রী পরিষদকে ডাক দিয়া বলতেছে, চাবিকাঠি নেই রাজপ্রসাদের, সমস্ত দায়িত্ব তোরা বুঝিয়ে নে। দুনিয়ার আমি প্রেসিডেন্টগিরি করতে চাই না, দুনিয়ার রাজা বাদশাহ হইতে চাই না, আমি আমার মাওলা পাকের সন্ধানে বের হয়ে গেলাম। সবাই হাতে ধরে পায়ে ধরে বলে, না না না, আর এই দুনিয়ার বাদশাহী আমি করতে চাই না। এটা হচ্ছে ফানি হয়ে যাবে, এর কোনো অস্তিত্ব নাই। আসল দুনিয়া, আসল হায়াত হচ্ছে আখেরাত। এই বুনিয়া জঙ্গলের মধ্যে রওনা দিয়ে চলে গেছে। 2 মাস যাওয়ার পরে যেখানে 30 টাকার তেল 200 টাকা হয়ে গেছে। যেহেতু বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদম যদিও শান শওকত আলা ছিলেন, কিন্তু তার জামানায় বাঘ আর ছাগল একই ঘাটে পানি পান করেছে। সুবহানাল্লাহ। তিনি ছিলেন বড় ন্যায়পরায়ণ বাদশা।
এলাকার মধ্যে কোনো অভাব অনটন ছিল না, মানুষেরা সুখে শান্তিতে বসবাস করত। ইব্রাহিম ইবনে আদহামের অবর্তমানে মানুষেরা অভাব অনটনের মধ্যে পড়ে গেছে। সারা দেশ থেকে শুধু স্লোগান আর স্লোগান, ইব্রাহিম ইবনে আদহামকে চাই, অন্য আর কাউকে আমরা প্রেসিডেন্ট হিসেবে মানতে চাই না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মন্ত্রীরা সব পাগল পারা হয়ে জঙ্গলের দিকে রওনা দিছে। ওই দিকে হযরত ইব্রাহিম ইবনে আদহাম জঙ্গলে যাইতে যাইতে কাছে কোনো খাবার নাই। জঙ্গলে যাইতে যাইতে দেখে একজন আল্লাহর ওলি সেখানে বসিয়া মাওলা পাকের জিকিরে মশগুল আছে, আল্লাহ পাকের জিকিরের মধ্যে লিপ্ত আছে। যে জিজ্ঞেস করতেছেন তুমি কে, তোমার পরিচয় কি? বলে আমি তো আল্লাহর জন্য এখানে এসেছি। বলে আমিও তো আসছি। এখানে খাবার দাবারের ব্যবস্থা কি? বলে খাবার দাবারের ব্যবস্থা আল্লাহর জন্য আসছি, আল্লাহই ব্যবস্থা করবে, আমার আবার খাবারের টেনশন কি? কিভাবে আসে তোমার খাবার? বলে সকাল বিকাল আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার এখানে আসে। হযরত ইব্রাহিম ইবনে আদহাম ওখানে বসে মাওলা পাকের জিকিরে লিপ্ত হয়ে গেছে। জিকির করে সন্ধ্যা বেলায় ওই লোকটার জন্য খাবার আসছে, খানচা ভরে খাবার আসছে। খাবারের ঘেরানে ইব্রাহিম ইবনে আদহামের মাথায় আর কাজ করতেছে না। আরে দুনিয়ায় রাষ্ট্রগিরি করলাম, এত সুন্দর সুঘার ঘেরান তো আমি কোনোদিন পাই নাই। বলতেছে ওই লোকটা খাবার সামনে পেয়ে বলতেছে ও আল্লাহর বান্দা তুমিও খাবার খেয়ে নাও। ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে খাবার কার জন্য আসছে? বলে আমার জন্য আসছে। তা আমি খাবো কেন? না দুইজনে ভাগে যোগে খাই। বলে না না না, আমার নাম ধরিয়া যেহেতু আল্লাহ খাবারের কথা বলে নাই, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার নাম ধরিয়া খাবারের কথা না বলবে ততক্ষণ পর্যন্ত তোমার খাবার আমি খাবো না। সুবহানাল্লাহ। ইবাদত করতেছে, করতে করতে একদিন, দুই দিন, তিন দিন উনার জন্য খাবার আসে, ইব্রাহিম ইবনে আদহামের জন্য আর খাবার আসে না। যখন খাবার আসে না, ক্ষুধার যন্ত্রণায় সমস্ত শরীর ঝাঁকুনি মারতেছে, তখন মাওলা পাকের ডাকটা কেমন হবে বলেন? ইফতারির সময় যে দোয়াটা কবুল হয়, খিদে লাগে না সবাই? প্রচন্ড খিদার সময়, এই সময় আল্লাহর ধ্যান ধারণা ছাড়া, আল্লাহর ভয় ছাড়া তো আর তো কেউ খাবার ওই সময় মুখে দেয় না। তাহলে ওই সময় একদিন মাত্র 15 ঘন্টা না খাওয়ার পরে যখন আমার মতো আপনার মতো মানুষের মনের ভাব এমন আসে আজান দিক তারপরে খাবো, এর আগে খাবো না। কিন্তু ক্ষুধা, হাজার ক্ষুধা লাগলেও আমরা খাই না। আর 3 দিন 4 দিন করতে করে 60টা দিন পার হয়ে গেছে, এখন তার মনের আবেগটা কেমন? ডাক দিয়া বলতেছে রব্বুল আলামিন, আল্লাহ আমি তো নিয়ত করেছি তুমি যদি খাবার না দাও আমি খাবার খাবো না। দুনিয়ার বুকে তুমি খাবারের সিস্টেম রেখেছো, এই জন্য আল্লাহ খাবার খেতে হয়। আল্লাহ তুমি যদি খাবার না দাও, আমার শরীরে যদি শক্তি না আসে, মাওলা তোমাকে আমি কেমন করিয়া ডাকবো? ও রব্বুল আলামিন, আল্লাহ ওর জন্য খাবার আসে, আমার জন্য কেন খাবার আসে না? খাবার যদি তুমি না দাও, না খেয়ে আমি মরে যাব। কিন্তু আল্লাহ আমার মনের বড় আবেগ, আমার মনের বড় ইচ্ছা, তোমার জান্নাতি খাবার খেয়ে খেয়ে অধিক পরিমাণে তোমার ইবাদত বন্দেগী করব। এক পর্যায়ে যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছেন, এবার দেখে যে খাবার সামনে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। খাবার যখন হাজির হয়েছে, ওর খাবারের যে ঘিরান তার চাইতে 100 গুণ সুস্বাদু খাবার সামনে হাজির হয়ে গেছে। এবার ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, আল্লাহ ও কেবলমাত্র 7 দিন আসলো, আর আমি 7 বছর পর্যন্ত তোমার ইবাদত বন্দেগী করতেছি। রব্বুল আলামিন, আল্লাহ ওর এত সুন্দর খাবার দিলা, আরে এত বছর আমাকে তুমি এই খাবার দিলা, খাবারের মধ্যে কেন পার্থক্য? আল্লাহ খাবার দিছো তো দেছো, সমান সমান একই মাপের খাবার দিলে কতই না ভালো হইতো। আল্লাহর পক্ষ থেকে ডাক আসে, রে তুই তো গ্রামগঞ্জের থেকে সাধারণ ফ্যামিলির থেকে উঠিয়া
জঙ্গলে আসে আমি মাওলা পাকের ইবাদত করো। আর আমার ওলি আমার ইব্রাহিম ইবনে আদহাম স্বর্ণের 4 লাথি মারে আসছে, দুনিয়ার বড় বলকের বাদশাহী ছাড়ে আসছে, ওকে আমি সাধারণ খাবার খাওয়াইতে পারি না। এই জন্য আমি আল্লাহ ওর এই ত্যাগের বিনিময়ে জান্নাতের সর্বোচ্চ খাবারের ব্যবস্থা ওর জন্য করেছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম দুনিয়ার হাকিকত বলছেন, আখিরাতের হাকিকত বলছেন, বিধায় দুনিয়া ছেড়ে দিয়ে আখিরাতের পিছনে চলে গেছে। এবার মন্ত্রীরা পাগলের মতো তাড়াতাড়ি খোঁজাখুঁজি করতেছে, কোথায় আমাদের ইব্রাহিম ইবনে আদহাম? এই দেশ রক্ষা করার জন্য ইব্রাহিম ইবনে আদহাম ছাড়া চলবে না। এবার মন্ত্রীরা যে দেখে ইব্রাহিম ইবনে আদহাম নিজের জামা সুই সুতো দিয়া সেলাই করতেছে, মন্ত্রীরা কান্দিয়ার বলে, বাদশা এত বড় শান শওকত আলা বাদশা, স্বর্ণের খাটে আপনি ঘুমান, স্বর্ণের পেয়ালায় আপনি পানি পান করেন, আর নিজের হাতে নিজে সুই দিয়া জামা কাপড় সেলাই করতেছেন। আপনি তো ওয়ান টাইম ব্যবহার করতেন, একটা জামা একবারের বেশি ব্যবহার করতেন না, এক পোশাক একবার আপনি ব্যবহার করতেন। আজ আপনার এই অবস্থা, চলেন চলেন, বলকের মধ্যে আগুন লেগে গেছে, আন্দোলনের ঝড় উঠে গেছে, আপনি চলেন, আপনি ছাড়া দেশ রক্ষা করা যাবে না। ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে, না না, এতদিন আমি দুনিয়ার বাদশা ছিলাম, এখন আমি আল্লাহর অসংখ্য মখলুকতের বাদশা হয়ে গেলাম, আর আমি ওখানে যাব না। লম্বা ঘটনা, কেমনি আপনি অসংখ্য মখলুকাতের বাদশা হলেন? বলে, তোমরা দেখবা ও মন্ত্রীরা এখানে বসে থাকো, দেখো কি হয়। এবার হযরতে ইব্রাহিম ইবনে আদহাম জিকিরে লিপ্ত হয়ে গেছে। জিকির করতে করতে দেখা গেল বাঘের লাইনে বাঘ চলে আসছে, সিংহের লাইনে সিংহ চলে আসছে, পাখির লাইনে পাখিরা একত্রিত হয়ে গেছে। ইব্রাহিম ইবনে আদহাম জিকির করে, আল্লাহর ইশকের মাতোয়ারা হয়ে যায়, সমস্ত পশু পাখি পর্যন্ত সাথে সাথে তালে তাল মিলে জিকিরে লিপ্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে বলতেছে, আমার মন্ত্রীরা দেখেছো যে একটা বাঘ দেখলে মানুষ ভয়ে পলায় দৌড়ে যায়, আর তারা আমার সামনে আসিয়া মাথা নত করে বসে আছে। আর একটু দেখো, হাতের সুইটা সমুদ্রের মধ্যে নিক্ষেপ করলেন, আর ডাক দিয়া বলতেছে, আমার সুইটা নিয়ে হাজির হয়ে যাও। মন্ত্রীরা লক্ষ্য করে দেখেন, হাজার হাজার লক্ষ লক্ষ মাছ এক একটা স্বর্ণের সুই নিয়ে সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে, এত স্বর্ণের সুই আমি চাই না, আমি চাই আমার যেই সুইটাকে আমি এখানে নিক্ষেপ করেছি ওইটা আমি চাই। এবার ওই সুইটা সামনে হাজির করেছে, ডাক দিয়া বলেন, দুনিয়ার ও আমার রাজা মন্ত্রীরা, ও মন্ত্রী পরিষদ, দেখো এতক্ষণ আমি দেখাইলাম তোমাদের স্থলপথের মখলুকাত, এবার জলপথের মখলুকরাও আমি ইব্রাহিম ইবনে আদহামের স্বীকার করেছে, আমার বাধ্য হয়ে গেছে। বলো বলো, আমি এই জায়গা রাখিয়ে কি আমি বলকে যেতে পারি? এজন্য যারা দুনিয়ার হাকিকত বুঝেছে, দুনিয়া তারা ত্যাগ স্বীকার করেছে, আখিরাত হচ্ছে কি আসল হায়াত। আসল হায়াতের সন্ধানে হযরত ইব্রাহিম ইবনে আদহাম পাগল পরা হয়ে গেছে, পেয়েও গেছে। এজন্য এই দরজা চিরকাল খোলা থাকবে। আল্লাহ পাক তাই তো ডাক দিয়ে বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাঈব ওয়ালাদ দারুল আখিরাতু লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আমরা দুনিয়ার ইলম নিয়ে পড়ে আছি, আখিরাতের ইলমের ধারে কাছেও আমরা যাই না। সুতরাং আখিরাতের ইলম হচ্ছে আসল ইলম। আসল ইলম যারা অর্জন করবে, কিয়ামতের ময়দানে তাদেরকে ভিআইপি ভাবে আল্লাহর দরবারে হাজির করা হবে। ডাক দিয়া বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল, ও আল্লাহর বান্দা তুমি ওঠো,
তুমি কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকো। ইলমে দ্বীন শিক্ষা করেছি না, মানুষেরা যদিও তোমাকে সম্মান দেয় নাই, তুমি ইলমে দ্বীন শিক্ষা করেছিলাম, এর বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করেছি। জান্নাতের মধ্যে সর্বোচ্চ মাকামও আমি আল্লাহ তোমাকে দান করলাম। উঠিয়া যাও বান্দা। যখন মানুষেরা মানুষের সন্তানদেরকে, আদরের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াই নাই, আদরের সন্তানদেরকে বলতো ওই ভিক্ষার পড়া পড়ে কোনো লাভ নাই, ওতে কিছু হবে না, এই আখিরাতের বিদ্যা শিক্ষা দিয়েছে। ওই কঠিন মুহূর্তে তোর মা বাবারাও চেষ্টা করেছে, তোর মা বাবাও তোকে মাদ্রাসায় পড়াইছে, কোরআনের ইলম শিখিয়েছে। সুতরাং শুধু তোরে এই মর্যাদা দিলাম তা নয়, তোর মা বাবাকে আমি আল্লাহ নূরের মুকুট পরাইয়া হাসরের ময়দানে উঠাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের আলোচনার মূল বিষয় ছিল আখিরাত হচ্ছে আসল, আর এই দুনিয়া হচ্ছে কি নকল। আসলের সন্ধানে আল্লাহ আমাদের সকলকে আখিরাতের সন্ধান করার তৌফিক দান করুক। আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে আমরা আখিরাতের শিক্ষায় শিক্ষিত করব, যাতে আমিও মর্যাদাবান হইতে পারি, আমার সন্তানও চূড়ান্ত পর্যায়ের মর্যাদাবান যেন হইতে পারে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। জোরে বলি আমিন।